নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবার পুজো খুব খুব ভালো কাটছে। দিনটা ছিল মহানবমী এবং এই মহানবমীর উপলক্ষে আমাদের গ্রামে প্রত্যেক বছর এই অন্নভোগের আয়োজন করা হয়, যা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। এবং তারপরেই শুরু হয় কুমারী পুজোর আয়োজন। কুমারী পুজো করা হয় কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী এটি দেবীর নবরূপে প্রতিনিধিত্ব করে এবং সৃষ্টিশক্তির প্রকাশ করে। এই পুজোর মাধ্যমে মনের পাশবিক প্রবৃত্তি ধ্বংস হয় এবং কঠিন সমস্যা ও ভয় থেকে মুক্তি পাওয়া যায়। বনাসুরের বধের জন্য দেবী যখন কুমারী রূপে অবতীর্ণ হয়েছিলেন, তখন থেকেই এই পুজোর প্রচলন শুরু হয় এবং আমাদের গ্রামে প্রত্যেক বছর এই কুমারী পুজো হয়ে থাকে। কুমারী পুজো করার জন্য আমাদের এই স্টেজটিকে বেছে নেওয়া হয় এবং স্টেজের চারিদিক ঘিরে মানুষরা অপেক্ষা করে এই কুমারী পুজো দেখার জন্য। এখানের বড়রা যারা আছেন তারা এই কুমারী পুজোর আয়োজন করে নেন। এই স্টেজেই পুজোর সমস্ত সামগ্রী স্টেজে নিয়ে আসা হয় এবং তারপর পুরোহিত মশাই আসেন এবং একটা মেয়েকে বেছে নেন, যাকে কুমারী রূপে পুজো করা হয়। তারপর একজন জেঠিমা থাকেন, উনি ওই কুমারীকে সাজিয়ে তোলেন। শাড়ি, ফুলের মালা, মাথায় ফুলের মুকুট, পায়ে লাল আলতা, কপালে সিঁদুরের টিপ, মাথায় লাল ফিতে এবং আরও বিভিন্ন ধরনের সাজসজ্জার জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয় আমাদের কুমারীকে। এরপর ঢাকের আওয়াজ, ঝাঁঝ, কাঁসর, ঘণ্টার শব্দে শুরু হয় মায়ের কুমারী রূপে পুজো। দুর্গা মহাপূজা পরমাভূত কুমারী পূজন কর্মহং করিষ্যামি অয়মারম্ভূপ ওম রুদ্রাণি ওম আত্রে নমঃ এতকামান্ন নৈবেদ্য ওম রুদ্রাণি ওম আত্রে নমঃ ওম বারুপাঞ্চ বৈরত্তম সুন্দরী বরবর্ণিনী নানালঙ্কার ভূষিতাঙ্গী ভদ্রবিদ্যা প্রকাশিত তার মহানন্দ হৃদয়াং শুভং শুভং হরে
এরপর মাকে মিষ্টি মুখ করানো হলো। মিষ্টি মুখ করানোর পর তাকে জল খাইয়ে দেওয়া হলো। দেখুন এরপর হচ্ছে তাকে জল খাইয়ে দেওয়া হচ্ছে। জল খাওয়ানো হয়ে গেছে, এরপর মাকে প্রণাম করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই যে দেখুন এইভাবেই কোলে করে তাকে বাড়ি নিয়ে যেতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।